নমস্কার বন্ধুরা, আজকে আমি বাড়িতেই বানিয়েছি সীতাভোগ। চলো তোমাদের রেসিপিটা দেখিয়ে নিই। আমি 10 টাকার প্যাকেটের সুজি কিনেছি, তার হাফ নিয়েছি। আর এদিকে নিয়েছি সুজিটাকে প্রথমে আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর সুজিটা ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি 1 চামচ মতো ঘি আর 1 কাপ মতো ময়দা। তারপর ওটা একটা মেখে ডো মতো করে নিয়েছি। এদিকে কড়াতে আমি তেল গরম হতে দিয়েছি আর একটা বাটির মধ্যে আমি 1 গ্লাস জল আর 1 কাপ চিনি দিয়ে ফুটতে দিয়েছি। ওটা পুরো জলটা ফুটে 1 কাপ মতো হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এদিকে আমি একটা ছাঁকনির সাহায্যে গরম তেলের মধ্যে ওই যে সুজি আর ময়দার ডোটা ছিল সেটাকে আমি সীতাভোগের আকার দেবো। এদিকে গরম তেলের মধ্যে আমি সীতাভোগগুলো ভেজে নিচ্ছি, তবে একবারে পুরোটা করতে যেও না, কারণ গায়ে গায়ে লেগে যাবে। অল্প অল্প করে ভেজে নিতে হবে। এদিকে আমার মিষ্টি যে রসটা বানিয়েছি তার মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচটা ফাটিয়ে দিয়েছি, তোমরা চাইলে এলাচ নাও দিতে পারো। এলাচটা পুরোপুরি অপশনাল। আমার মিষ্টির রসটা 1 কাপ হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এদিকে আমি সীতাভোগগুলো ভেজে তেল ঝরতে দিয়েছি। তেল ঝরে গেলে আমি আবার কড়ার মধ্যে যে তেলটা আছে তার মধ্যে আমি ছোটো ছোটো করে ওই ডোটা থেকে ছোটো ছোটো করে মিষ্টির আকার দিয়ে কতগুলো গোল গোল করে ভেজে নিচ্ছি। এরপর সীতাভোগের মধ্যে যে কালো মতো মিষ্টিগুলো থাকে সেটা বানাবার জন্য, এরপর রসের মধ্যে আমি ওই ছোটো ছোটো মিষ্টিগুলো আর সীতাভোগটা ভিজতে দিলাম 1 ঘন্টা। এটাকে আমি রসে রাখবো। তারপরে আমি ছাঁকনির মধ্যে করে রসটা আর এই ঝরিয়ে নেবো। সাদা এই লাল লাল তোমরা চাইলে গুলো কাপড়ের বানালে মধ্যে করেও নিতে পারো। এরপর রসটা ঝরে গেলে আমি একটা সার্ভিং প্লেটে এটাকে পরিবেশন করব। আর বাড়িতে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই এখনো করবে। রস তো আমার আছে গো। চ্যানেলটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে জানাবে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই